অবশ্যই হাদির মৃত্যুর মধ্যে দিয়ে জন্ম হবে বিষয়টা এরকম না। যারা যে সমস্ত যেই প্রজন্ম এখন আছে, এই প্রজন্ম আপনারা দেখছেন তার জানাজার সময় স্লোগান দিয়েছে যে তারা সবাই হাদি হয়ে গিয়েছে। জন্ম হবে, বড় হবে, সেটা অনেক দূরের কথা। ইতিমধ্যেই যে প্রজন্ম আছে, এই প্রজন্ম নিজেদেরকে হাদি হিসাবে দাবি করে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জন্মলগ্ন থেকে আন্দোলন করে আসছে এবং মরহুম হাদি ভাইও সেই একই দাবি তার। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি এক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং কল্যাণ রাষ্ট্র দুইটি কিন্তু পাশাপাশি শব্দ। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমানের যে 8টি দল নির্বাচনে সমঝোতা ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এরা সংসদে গেলে ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। প্রধান উপদেষ্টা তিনি কার কাছে বিচার চাইবেন, তিনি তো বিচারের ব্যবস্থা করবেন। এটা আমি মনে করি না যে এটা আমাদের জানতে চাওয়া উচিত যে তিনি কার কাছে বিচার চাইবেন কি না। তিনি তো বিচারের ব্যবস্থা করবেন। আমরা খুব অল্প সময়ের ব্যবধানেই আশা করতেছি তিনি তার বিচারের কার্যক্রম কিভাবে আমাদের সামনে তুলে ধরবেন, এর ব্যাপারে তিনি ব্রিফিং জাতিকে করবেন ইনশাআল্লাহ। ঢাকা 13 আসনে গ্রহণযোগ্যতা কোন দলের কেমন আছে, আমরা দলের প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত 3টি নির্বাচন সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের দক্ষ কর্মী বাহিনী আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, সেখানে যদি মনোনয়ন পায় জোট থেকে সমঝোতা ভিত্তিক, ইনশাআল্লাহ হাত পাখা ঢাকা 13 থেকে ক্ষমতায় যাবে। সাধারণত দুই বন্ধুর ঝগড়া মিটাতে গেলেই একটা লম্বা সময় লেগে যায়। এখানে 300 আসন 8টি দলের ভিতরে সমঝোতা ভিত্তিক বন্টন করতে গেলে কিছু সময় লাগতেই পারে, কিন্তু আমাদের সময় তেমন মতো ওভারকাম হয়ে যায় নাই। আপনারা অপেক্ষা করেন, খুব শীঘ্রই ইনশাআল্লাহ সমঝোতা ভিত্তিক 300